তো বরাবরের মতো আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। এটা হচ্ছে ছাগলের ব্লগ। এখন এটা আমি আছি আপনার বাঁশখালী সাতপুরের মধ্যে। হ্যাঁ, একটা ছোটো ভাইয়ের সাথে দেখা হয়েছে, এখানে ছাগল ছাড়াচ্ছে। তো এখানে এসে আমার যে জিনিসটা আমি নিজেও শিখলাম। আসলে আমরা একটা জিনিস জীবনে ভুল করছি, ভুল এটা শুধু ভুল না, চরম ভুল। আমরা পড়ালেখা করতে করতে আসলে একদম মাস্টার্স পর্যন্ত চলে যায়, তার যতটুকু সম্ভব তাই যতটুকু করতে পারে। আমার মতে এই জিনিসটা ভুল। আমার মতো হচ্ছে এই জিনিসটা ভুল। সেটা কি ভুলটা আমি ভেঙে দিতেছি। আমরা যদি অন্ততপক্ষে এসএসসি পাস করার পরে কোনো প্র্যাকটিক্যালি কোনো কিছু শিখি, মানে সরাসরি একদম সিরিয়াল বাই সিরিয়াল পরে না গিয়ে এসএসসি পর্যন্ত পরে যদি আমরা কোনো একটা প্র্যাকটিক্যালি কোনো কিছু শিখি ইঞ্জিনিয়ারিংয়ের মতো, তাহলে আমার মনে হয় আমাদের এই পরিবর্তনটা আসতে পারে। মানে আমার মতো আমি যেটা মনে করি। তো একদম সিরিয়াল বাই সিরিয়াল পড়তে পড়তে আমাদের দাড়িমুজ পেকে যায়। এখন আমরা লাস্ট পর্যায়ে গিয়ে চাকরির পেছনে দূরতে দূরতে আরো বল ভরে যাই। লাস্ট পর্যায়ে আমরা কিছুই করতে পারি না। এখন কথা হচ্ছে, মনে করেন যদি আমরা এসএসসির পরে কোনো একটা প্র্যাকটিক্যালি কোনো কিছু শিখি, সেক্ষেত্রে আমাদের এই লজ্জাটাও লাগতো না। আজকে ছেলে দেখেন, একটা ছেলে পড়ালেখা করার পরেও 12,000 টাকার ভিতরে সীমাবদ্ধ চাকরি করতে। কয়জনে পারতেছে ভালো চাকরি করতে? এখন আমি নিজেও এখন একটা চাকরির পাশাপাশি এখন বিরতির সময় ওই টাইমে আমি আসছি একটা ব্লগ তৈরি করার জন্য। এখানে এসে দেখে মানে এই ছেলের ইনকাম কত হতে পারে আপনারা চিন্তা করে দেখেন। এই শুধু ছাগলের মধ্যে সীমাবদ্ধ না, এখানে মহিষ আছে, গরু আছে, মানে এক লাইন নিয়ে বসে থাকে নাই। এখন আমার কথা হচ্ছে, এসএসসির পরে যদি আমরা এই এসএসসির পরে যদি আমরা কোনো প্র্যাকটিক্যালি কোনো কিছু শিখতাম, তাহলে আমাদের লজ্জাটা লাগতো না বাংলাদেশের প্রেক্ষাপটে। তাহলে এরকম কোনো একটা কিছু শিখে আমরা যখন কোনো কিছু করতে পারতাম, তাহলে আমরা নিজেরা সফল হতাম। এটা হচ্ছে, তো আমরা এখন 12,000 টাকার বেতনের মধ্যে সীমাবদ্ধ রয়ে গেছি। এটা হচ্ছে আমাদের ভুল ধারণা। দেখে আমি শিখলাম একদম বাস্তব কথা। এটা কিন্তু কোনো বানোয়াট কথা না, একদম বাস্তব কথা। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।